কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকা ফুলবাড়ি সাক্ষী হচ্ছে এক নীরব পরিবর্তনের। এ পরিবর্তন বাল্যবিয়ে প্রতিরোধ ও মেয়েদের ক্ষমতায়নের, পাশাপাশি এমন একটি ভবিষ্যতের যেখানে প্রতিটি মেয়ে পাবে শিক্ষা, নিরাপত্তা এবং সমান অধিকার। দারিদ্র, সামাজিক কুসংস্কার এবং শিক্ষার অভাবে দীর্ঘদিন ধরে মেয়েরা বাল্যবিয়ের শিকার হচ্ছে। উত্তরবঙ্গে আমাদের কুড়িগ্রামের আবার ফুলবাড়ি বাল্যবিবাহটা বেশি। চরাঞ্চল আছে আর শিক্ষিত মানুষের হার ওই অঞ্চলগুলোতে কম। কাজের অভাব এবং আমাদের বন্যার কারণে কিন্তু আমাদের এলাকার বাল্যবিবাহ হার বৃদ্ধি পেয়েছে। খাওয়াইতে কষ্ট হয়, পড়ালেখা করতে কষ্ট হয়, কোনো বাল্যবিবাহ মেয়েদের শিকার হতো। আমার 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। তো টাকা পয়সার কারণে পড়তে পারিনি। তবে কুড়িগ্রামে এম্পাওয়ারিং গার্লস অ্যান্ড কম্বেটিং চাইল্ড ম্যারেজেস শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে অ্যাকশন এইড বাংলাদেশ এই চক্র ভাঙার প্রয়াস নিয়েছে। আমরা এই প্রকল্পের আওতায় সরাসরি প্রায় 500 কিশোরীর সাথে কাজ করেছি যারা কিনা বাল্যবিয়ের ঝুঁকিতে ছিল। এই উদ্যোগে 48টি সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে 2400 কিশোরীকে তাদের অধিকার এবং বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়েছে। এখানে কিশোরী মেয়েরা আসে বাল্যবিবাহ কাকে বলে, বাল্যবিবাহ ক্ষতির দিকগুলো, বাল্যবিবাহ নিরোধ আইন কোথায় গেলে বাল্যবিবাহ বন্ধ করা যাবে সেসব নিয়ে আলোচনা করি আমরা। এখানে সেশনে এসে ক্ষতির দিকগুলো জেনে বাবা মাকে বুঝাইছি। বাবা মাকে বুঝাই যে বাল্যবিবাহ করলে 21টি ক্ষতি হয়, পরে আমার বিয়েটা দেয় না। সুযোগই পারে ক্ষমতায়নের দুয়ার খুলে দিতে। 180 জন কিশোরী এবং নারী দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ নিয়েছেন, যার মধ্যে 60 জন সেলাই, 60 জন কাগজের প্যাকেট তৈরি, 30 জন হাঁস মুরগি পালন ও 30 জন পশুপালনে প্রশিক্ষিত হয়েছেন। এটি তাদের আর্থিক স্বাবলম্বিতার পথ তৈরি করেছে এবং বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখছে। সিএমপি প্রজেক্টে 15,000 টাকা আয় দিয়ে সাপোর্ট পেয়েছি। 2টা ছাগলের 3টা বাচ্চা হয়েছিল, মোট আমার কাছে 5টা ছাগল আছে। এখন গর্ব করে বলি যে আমি 2.5 মাস পর 4টি ছাগলের মালিক হব। 5 দিনের ট্রেনিং হয়েছে, কেউ পড়ার পর দেওয়ার পরে আমার কাজগুলো করি। এখন ওটা আর বলতে হয় না যে বাবা আমি একটা জামা কাটবো, আমাকে টাকা দাও, নিজেই কাটতে পারতেছি। বাল্যবিয়ের শিকার মেয়েদেরও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ফলে তারাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এখন আমি ভালো চলতেছি, এখন সেলাই করে আমি দিনে 200-300 টাকা ইনকাম করি। আমাদের গ্রামে এরকম আরো অনেক মেয়ে আছে, আমি চাই যে আমার মতো তারাও এই ট্রেনিংয়ের সুযোগ পাক। বাল্যবিয়ে রোধে মেয়েদের শিক্ষা নিশ্চিত করা জরুরি। বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা 40 জন মেয়েকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করছে। এই বৃত্তি পেয়ে আমি পড়ালেখায় উৎসাহিত হয়েছি। আমার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। 4টি কিশোরী ক্লাব গঠন করা হয়েছে। কিশোরীরা এখানে তাদের অধিকার নিয়ে কথা বলে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। ইতোমধ্যে কিশোরী ক্লাবের সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধ করতে সফল হয়েছে এবং এই সাফল্য ধরে রাখতে সচেষ্ট ভূমিকা পালন করছে। কোথায় বাল্যবিবাহ হচ্ছে এগুলো আমরা খবর নেই এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সেগুলো বিষয়ে আলোচনা করি। এখন অনেক জায়গায় আমরা এরকম বিয়ে ঠেকাইছি। আমাদের চরবলিয়াতে আমরা 4টা বিয়ে ঠেকাইছি, ওদেরকে আইজিএ প্রাপ্ত ওরা বর্তমানে। 2টি কমিউনিটি ভিত্তিক নারী কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বিভিন্ন সমস্যার মুখোমুখি কিশোরীরা এই কেন্দ্রে প্রয়োজনীয় নির্দেশনা পেয়ে থাকেন। কেন্দ্র দুটিতে কিশোরীদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। আমি যেহেতু বিনামূল্যে শিখেছি কাজটা, তো আমি চাই যে আমার মতো যেন অন্য মেয়েরাও যেন বিনামূল্যে শিখতে পারে, এজন্য আমি এদেরকে একটু বিনামূল্যে শিখাচ্ছি। শিক্ষাবিদ, ধর্মীয় নেতা এবং বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে 3টি বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাল্যবিয়ে বন্ধে উদ্যোগ নেয় এবং বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের সহায়তায় কাজ করে। গ্রামে গ্রামে মিটিং করেছি যাতে বাল্যবিবাহ মানুষ না দেয়। আমরা বাল্যবিবাহ বন্ধের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে থাকি, উঠান বৈঠক করে থাকি। যে এটা নিয়ে আমরা যথেষ্টই মসজিদে আলোচনা করি, জনগণকে যতটুকু উদ্বুদ্ধ করা দরকার এটা করি। টুকিটাকি নাটক মানে গান বাজনার মাধ্যমে আমি মানুষকে একটু উদ্বুদ্ধ করি এবং আমরা নিবন্ধক হিসেবে কোনো বাল্য বিবাহ রেজিস্ট্রেশন করি না। ঝরে পড়া যে মেয়ে শিশুরা আছে তাদেরকে আমরা লেখাপড়ার সুযোগ দেই।
ওই আগের মতো আর অবস্থাটা নাই, ভয়াবহতা কমে গেছে। বাল্যবিয়ের কুফল সমূহ সম্পর্কে জানতে বিভিন্ন এলাকার 1500 জনেরও বেশি মানুষ অংশগ্রহণমূলক সেশনে যোগ দিয়েছেন। আমি এখান থেকে যখন শুনছি তখন থেকে আমি তো সচেতন হচ্ছি। বিয়ে শাদী আসিয়া ওই ফাঁকের থাকিয়া পাটে দেয় বলে না আমরা বিয়ে ধরবো না, লেখাপড়া করাবো। মেয়েকে আমি বাল্য বিয়েও দেওয়ার কোনো রাজি নেই, পড়ুক আরও ভালো জায়গায় যাও। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা কাজ শুরু করার পরে আমরা দেখেছি মেয়েরা তারাও কিন্তু এখন স্বাবলম্বী হওয়ার ইচ্ছা পোষণ করছেন। বাবা মারা দেখবে যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে এবং সঠিক পথ যাত্রায় ধরছে, তখন অটোমেটিক কমে আসবে। পরিবর্তন এখন দৃশ্যমান, মেয়েদের আত্মবিশ্বাস বাড়ছে, মানুষ সচেতন হচ্ছে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি হচ্ছে। সিদ্ধান্ত নিলে আমাকে বলা হয়, আমার মতামতটা জানা হয়। আমরা যারা কিশোরী ক্লাবে আছি, আইজিএ সাপোর্টে আছি, প্যাকেট প্রশিক্ষণে আছি, সেলাই প্রশিক্ষণে আছি, আমাদের তো আর বাল্যবিবাহ হবে না, কারণ আমরা বুঝে গেছি যে বাল্যবিবাহ করলে কি কি ক্ষতি হয়। অ্যাকশন বাংলাদেশ স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে ফুলবাড়ির প্রতিটি মেয়ের অধিকার নিশ্চিতে কাজ করছে। ফলে এই এলাকায় বাল্যবিয়ে বন্ধ হচ্ছে এবং গড়ে উঠছে আত্মবিশ্বাসী ও শিক্ষিত এক প্রজন্ম।